এবার ফাইনালি আমরা সকাল সকাল এখন ঠিক বাজে সকাল 6:30টার মতো আমরা এখন রওনা দিয়ে পড়ি সিলেটের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি 300 ফিট যে পূর্বাঞ্চল 300 ফিট। চলুন গাইস আমরা এখন চলে যাই সিলেটের উদ্দেশ্যে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এবার ফাইনালি আমরা এখন একটু ব্রেক দিলাম সকাল 7:30টা জান্নাত রেস্টুরেন্ট এটা। তো দেখি গাইস এখন আমরা ভিতরে যে কী কী পাওয়া যায়, আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমার আটকালে লাভ কি? ওমা আমার আটকে লাভ আছে, আমার আটকে লাভ আছে। হ্যাঁ আমার আটকে লাভ আছে। গাড়ি ব্যবস্থা করতে হবে, আগে গাড়ি ব্যবস্থা করতে হইব। উঠতেছে না ওইদিকে লোক। এভরিওয়ান আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো দেখতে দেখতে ফাইনাল আজকে এই দ্বিতীয় দিন সকাল সকাল চলে যাচ্ছে সিলেটের দিকে। কারণ হচ্ছে গেছে আমার বউ এবং মেয়েকে নিয়ে যাচ্ছে সিলেটে তাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। ও একটা বছর ধরে যেতে পারে, তার জন্য আজকে নিয়ে যাচ্ছে সিলেটের দিকে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। তো আমি আমার বউ আমার মেয়ে যাচ্ছি, তো ড্রাইভার আসছে, তো আমাদের প্রাইভেট কার করে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে। তো যাই গাইস আপনারা আমাদের সাধারণ ব্লগগুলো এনজয় করুন, খুব ইন্টারেস্টিং ব্লগ আসতেছে। তো আপনারা আমাদের সাথে দেখবেন, উপভোগ করুন। দেখানো যায় না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, তাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মানে সঙ্গে থাকুন। তো চলুন গাইস, বেশি কথা না পারি আমরা এখন গাড়িতে উঠবো, ওটা আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত গাইস আপনারা আমাদের লাগেজ নামানো হচ্ছে। আর এই যে তো এখন গাড়িতে উঠবো, উঠে আপনার সাথে দেখা হচ্ছে। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন সকাল সকাল। তো দেখতে থাকুন, উপভোগ আজকে সিলেটের বলো। তো ফাইনালি আমরা সবাই মিলে গাড়িতে উঠে বললাম, আমার বউ পিছনে, আমি রয়েছে গেছি ড্রাইভারের সাথে। তো যাক গেছে আমরা এখন রওনা দিয়ে পড়ি সিলেটের উদ্দেশ্যে সকাল সকাল। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরাই ফাঁকা। তো দেখতে দেখতে আমরা এখন চলে আসছি গেছি কোথায়, সংশোধন এড়িয়ে দিয়ে যাচ্ছি সিলেটের দিকে। কারণ ড্রাইভারে বলতেছে এখান দিয়ে গিয়ে নাকি সবচেয়ে ভালো হবে সিলেটের দিকে। তো চলুন গাইজ আমরা বেশি কথা না বাড়ে সকাল সকাল সিনেমা ভিউটা এনজয় করতে করতে চলে যাই সিলেটের দিকে। আর এই ফাঁকে সংশোধন এরিয়াটা দেখে নিই এক পলকে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস হয়েছি। আমার ম্যাডাম এবং আমার মেয়ে দেখতে পাচ্ছেন তারা পিছনে, এবং আমি রয়েছে ড্রাইভারের সাথে। কারণ ও আসলে গাড়ি চালাতে যখন ঘুমায় যাবে ঠিক নেই, তার জন্য আমি সামনে বসে বসে ওর সাথে গল্প করতে করতে চলে যাচ্ছি সিলেটের দিকে। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির মাঝে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত
বিমান তো দেখতে দেখতে আমরা চলে আসি 300 ফিট পূর্বাঞ্চল দিয়ে চলে আসি সিলের দিকে, আমার শ্বশুর বাড়ির দিকে। এখন সকালে ব্রেকফাস্টটা করে কোন জায়গায় করবো সেটা আমি এখন বলতে পারছি না। আর 300 ফিট পূর্বাঞ্চল দেখতে কি সুন্দর লাগছে, ভালো লাগতেছে। সকালবেলা 300 ফিট পুরাই খোলামেলা, দেখতে ভালো, কোনো কিছুই নেই, জ্যাম নাই, কিছু নেই। তো যাক গাইস, এখন আপনি আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সিলেটের ব্লগটা। আমরা এখন যে সেমি ভিউটা এনজয় করি আবার। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির ভাঁজে। আমি কষ্ট হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আমার বাবু পিছনে বসে বসে মেয়ের ছবি, নিজের ছবি তুলতেছে। আমার ফোন দিয়ে তার কতটা খুশি, কতটা এনজয় করতেছে এই গাড়িটার ভিতরে। তো যাক গাইস, এরকম সবসময় তার মুখে এরকম হাসি থাকুক, আমি এটাই চাই। তো যাক গাইস, ফাইনাল একটা বছর পর আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি আমি, অনেকটাই খুশি লাগতেছে, ভালো লাগতেছে। তো যাক গাইস, আপনারা আমাদের সাথে থাকুন, যারা এখন চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, তাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে আগে। তো গাইস, বাস দিয়ে যেতে পারে 9 ঘন্টা, 9.5 ঘন্টা লাগে। তো আমাদের প্রাইভেট কার দিয়ে যেতে কয় ঘন্টা লাগে সেটা দেখতে হলে এবং জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আপনার এখন আমাদের পাশে থাকতে হবে, যারা বেল আইকন ক্লিক করে তাদের বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকে। তো চলুন আমরা এখন চলে যাই সিলের দিকে, আর আমরা কোথায় ব্রেকফাস্ট করবো না করবো সব কিছু জানাবো আমার এই ব্লগ মানে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে এখন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার। ওই রেডিও এফএমে ইউটিউব থেকে সেরা ঘুমায় থাকি। কিছু গায় না তোর বউ? ও অনেক ছিলাম এই কথা, অনেক আমার নাহলে ঘুমাইব না। পরে এই যে পোলার রুম আছে, পোলার রুম আছে, যে রুমে পড়ালেখা করে ওই রুমে ঠাকুরে রাখছ। তো ওই রুমে আমার যাই হোক ঘুমাইলাম। আমার একটা দিকে না হিংসা মেয়েছে প্রচুর। যেমন আমি বিকালবেলা ভাবে মোবাইল টিপতেছি, দেখি আর ঠাকুরের কি সুন্দর সেজদা দেয়। হ্যাঁ, আমার তো জেলাসি ফিলেছে। আমি জোহরের নামাজ পড়তে গেলে শহরে দিয়ে বেড়ে আমার শালিকা করবো মাইন, করতে পারবো না আমি চাই। মাইক নিয়েছো নাকি? ইয়েস। তারপর আমার আর এমনিতে অল্প বয়সে বিয়ে দিলে দেখা গেছে জ্ঞান ধারণা ঠিক তো খোদা হাফেজ। নরসিংদী বেলা এই যে এটা মনে কয়েকটা গ্রাম পড়ছে নরসিংদীর দিকে, তো রাস্তাটাই দিকে হবিগঞ্জ এখন 95, তার মানে 2 ঘন্টা। এবং ফাইনালি আমরা চলে আসি জান্নাত রেস্টুরেন্ট। এটা কোথায় সেটা আমি বলতে পারছি না। চলুন গেছি আমরা ভিতরে গিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন চলে আসছি। তো এখন যাই কী কী আছে না আছে আমরা একটু দেখি। পুরো রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এই যে বড় একটা রেস্টুরেন্ট, অনেক কিছুই পাওয়া যায়। এই যে এটা উপরে দিয়ে যেতে পারবেন। তো আমরা এখন একটু বসি।
হ্যালো এভরিওয়ান, তো দেখতে দেখতে আমরা চলে আসছি ভৈরব জান্নাত রেস্টুরেন্টের মধ্যে। তো এখন আমরা বসে রইলাম, সকাল সকাল ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিলাম। আমি আর আমার ড্রাইভার সাগর মিলে অর্ডার দিয়ে গেছি পরোটা ডাল, আর আমার বউর জন্য দিয়ে দিয়েছি গেছি কি চিকেন খিচুড়ি। সে নাকি চিকেন খিচুড়ি খেতে পছন্দ করে, তার জন্য অর্ডার দিয়ে দিলাম। তো যাক আমরা কিছুক্ষণ ওয়েট করি, কতক্ষণ লাগে না লাগে, আসলে এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। এখন আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিই, এরপর আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সঙ্গে থাকুন। এভরিওয়ান, তো আমাদের সকাল সকাল ব্রেকফাস্টে চলে আসছে, অর্ডার দিয়েছি কিন্তু একসাথে। কিন্তু আমার বোর খিচুড়িটা আগে চলে আসে, আমি শ্যুট করার সময় আমার বউ মুখ অফ করে রেখেছে। তো যাক কি ভাগ্যবতী, তার আগে খাবার চলে আসছে, এরপর আমাদের খাবারটা চলে আসে একটু লেট করে। তো যাক গাইস, এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট। তো এখন আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিই, এরপর গাড়িতে উঠে ভাগ্য কথা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত গাইস আপনারা আমাদের সাথে। এভরিওয়ান, আমাদের সকালবেলার ব্রেকফাস্ট করা শেষ ওনার বাংলাদেশ, আর আমরা এখন গাড়িতে উঠে আবারও রওনা দিয়ে দেব আমাদের সিলেটের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো কয়টা বাজে, কতক্ষণ লাগে যেতে, সেই পর্যন্ত গেছে আমাদের সাধারণ। আর সকালবেলা সেমি ভিউ এনজয় করতে করতে চলে আসি সিলেটের দিকে। এখন 75 টাকা টোল দিয়ে দিয়েছি, টোল। এখন আমরা এখানে টোলের ব্রিজটা অতিক্রম করব। এখন টোলটা পার হবে, এই যে টোল ছেড়ে দিয়েছে, দেখি হয়। আমরা এখন ভৈরবের টোল দিয়েছি, এখন টোলের ব্রিজে দিয়ে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা, দেখুন কি সুন্দর আবহাওয়া উপভোগ করতে যাচ্ছি। ভৈরবে প্রথম ঢুকলাম, আমরা সবসময় নরসিংদী দিয়ে অনেক যায়। আরে যে এ ট্রেন, সেই ট্রেন যে বাস দিয়ে গেলে ট্রেনে এই ব্রিজটা দেখতে পারি। তো যাক গাইস, আমরা এখন চলে যাচ্ছি। হ্যালো, তো অনেকদিন পর আমরা এখন যাচ্ছি আমার ভাইয়ের ঘাড়ে দিয়ে শ্বশুর বাড়িতে। খুব ভালো লাগতেছে। এখন ঠিক বাজে গাইস 8:30টার মতো আমরা এসে এখন ভৈরব চলে আসছি। এই যে ভৈরবের রাস্তা, তো বেশি লাগবে না আমাদের বাঙ্গনবাড়িয়া পৌঁছাতে, দেখতে পাচ্ছেন। তো যাক গাইস, আপনারা আপনাদের সাথে এনজয় করতে উপভোগ করতে থাকেন আজকে ব্লগটি। চলুন আমরা যে থেকে সিনেমা ভিডিও এনজয় করি। হ্যালো 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 শেষ তো অনেক এনজয় করছি, এসে বাতাস খাচ্ছি। তো এখন আমাদের ফ্যামিলি নাই, তো আমরা ফ্যামিলি এই যে আমরা 3 জনে। এই যে আমাদের ড্রাইভার সাহেব সাগরে কোক খাচ্ছে। তো যাক গাইস, তো আমরা এখন চলে যাচ্ছি, এখনো বর্তমানে রয়েছে ভৈরবের জায়গায়। তো যাক ভৈরবের পরে গাইস বাংলা। এভরিওয়ান, ফাইনালি আমরা ঠিক সকাল 6টা বাজে রওনা দিয়ে এখন ঠিক 12:45। আমাদের 10:30 থেকে গাড়িটাই নষ্ট হয়ে গেছে, তো কেয়ার করার। তো এই যে আমাদের এটা জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে, তো এখন আর কি করার। তো আমাদের যে যতক্ষণ সময় লাগে, আমরা এখন রয়েছি বর্তমান এনায়েতগঞ্জে। এই দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হচ্ছে গাইস এনায়েতগঞ্জ। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা রয়েছি এনায়েতগঞ্জের দিকে। এখান থেকে আমাদের শ্যামনগঞ্জ যেতে যতক্ষণ সময় লাগে সেটা আধা ঘন্টার মতো লাগতে পারে। কারণ হচ্ছে আমরা সেই সকালে রওনা দিয়েছি, আমাদের সকাল হবিগঞ্জে এসে আমাদের 10:30টার দিকে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। তো তার জন্য আমাদের যেটা অনেকটাই সময় লাগছে, কারণ আমাদের ইঞ্জিন বোর্ড কি একটা সমস্যা হয়ে গেছে, সেটা বলতে পারছি না। তো যাক গাইস, ফাইনালি এখন আমরা এই যে এনায়েতগঞ্জের রাস্তা, এটা এই যে এনায়েতগঞ্জ রাস্তা দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি শ্যামারগঞ্জের দিকে। তো গাইস আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন। এই যে গাইস দেখতেই পাচ্ছেন সামনে, এই যে গাইস এনায়েতগঞ্জ যে যতক্ষণ লাগে। তো যাক গাইস, খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বাড়িতে গিয়ে। বাড়িতে নাকি গাইস আমার শালিকা আমার জন্য ওয়েট করতেছে, কারণ গেট ধরবে। তো এই জন্য আপনারা আমাদের সাথে থাকুন। এই যে আমরা কাজীগঞ্জ বাজারে চলে আসছি। এই যে অবশেষে ফোন দিতেছে বারবার। এই যে এটা হচ্ছে না, কি এর বাসা? আমি সিলেট, আমি সিলেট আছি ঈদের আগের দিন। সামনে ফুল আছে, ফুলের ফুলে এই যে ফুল ডাইনে না বামে? এই যে ডাইনে বামে নিয়ে এভরিওয়ান, আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম। এখন আমি রয়েছি কাজীগঞ্জ দিকে, এখান দিয়ে একটা শ্যুট করেছিলাম, দেখেছিলেন। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি।
আর ওই যে গাইস গাড়ি যে যাইতেছে কারণ রাস্তাটা ভাঙ্গা। তো যাক গাইস বাসায় যাই ফ্রেশ হবে, নামাজের সময় হয়ে আইছে, জুমার নামাজ আজকে আদায় করতে হবে। তো আপনারা আমাদের সাথে এখন কেমন লাগছে, আমার শালিকা নাকি খাদিজা উপলক্ষে নাকি গেট ধরবো, তো দেখি কি হয় না হয়, বাইরে গিয়ে সব ডিটেলস জানতে পারবেন। তো আপনারা আমাদের সাথে এখন প্রায় ঢাকা থেকে সিলেট আইতে আইতে প্রায় 9 ঘন্টা লাগছে, তারপরও বাসার সামনে এসে গাড়িটা চাকা পুরো গর্তে পড়ে গিয়েছে। তারপর এত ভেজাল, আবার আজকে জুম্মা দিন নামাজটা পড়তেও পারছি না। তো যাক গেছে এত ভেজালের মধ্যে দেখি বাড়ির ভিতরে যাই, বাড়ির ভিতরে গিয়ে কোনো পুরুষ মানুষ পাই না, যদি পাই গাড়িতে উঠাতে হবে। তো আমি এখন শ্বশুরবাড়ির বিল্ডিংয়ের গলিতে ঢুকে পড়েছি। তো চলুন আর আমার শালিকা কী করছে না করছে এবং কী সাজায় সব কিছু দেখি। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটা এনজয় করুন। বাবু কাটতে দে আমার আটকালে লাভ কি? ওমা আমার আটকে লাভ আছে, আমার আটকে লাভ আছে। হ্যাঁ আমি আছি যা আমার আটকে লাভ আছে। যা মানে আমি আছি তো তোমরা লাগে গাড়ি ব্যবস্থা করতে হবে আগে, গাড়ি ব্যবস্থা করতে হইব। কই কই যাবো উঠতেছে না তুমি কই ওইদিকে লোক। এটা অফ করে না এখন তো ফাইনালি আসলাম, বাসায় চলে আসছি। আসার পরে আমার শালিকা ফোম ওয়াশ দিয়ে আমার পুরো ভরা আলাইছে, ওটা শ্যুট করতে পারি নাই কারণ অবস্থা খুবই খারাপ ছিল, কেউ ভিডিও শ্যুট করে দেয় নাই আমাকে। তো যাক গাইস কি আর করা। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা ওই যে গাইস নিচে, এটার অবস্থা আরও শেষ হয়ে গেছে কারণ রাস্তাঘাট ভাঙ্গা ছিল, প্যাক কাদা হলো, সবাই মিলে এটা উড়াইছি, তার জন্য শুরু করতে পারিনি। তো যাক গাইস ফাইনালি আমরা বাসায় চলে আসছি। আর এই যে গাইস আমাদের গাড়িটা। তো যাক বাসা আসলাম, ফ্রেশ হলাম, গোসল গা ধুলাম এবং লাঞ্চটা সেরে নিলাম। তো লাঞ্চ করা শেষ করে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে গাইস পরবর্তী ব্লগে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো গন্তব্যে যাচ্ছি বা কোথায় যাব না যাব এবং ঘুরবো কিনা ফিরবো কিনা পরবর্তী ব্লগে দেখতে পাবেন। সে পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।